আমরা চাই না কোনো মা বাবা যেন আর বৃদ্ধাশ্রমে যায়। বাবা তুমি কি বলবা? আমরা চাই না যদি কোনো মা বাবা আর বৃদ্ধাশ্রমে যায়। তুমি কি বলবা? আমরা চাই না কোনো মা বাবা বৃদ্ধাশ্রমে যায়। তুমি কি বলবা? চাই না কোনো মা বাবা বৃদ্ধাশ্রমে যায়। তুমি কি বলবা? চাই না কোনো মা বাবা বৃদ্ধাশ্রমে। তুমি কি বলবা? আমরা চাই না কোনো মা বাবা বৃদ্ধাশ্রমে যায়। তুমি কি বলবা? আমরা চাই না যেন আর বাবা মা বৃদ্ধাশ্রমে যায় না। তুমি কি বলবা? আমরা চাই না আর কোনো বাবা মা বৃদ্ধাশ্রমে। তুমি কি বলবা? আমরা চাই না আর কোনো বাবা মা যেন বৃদ্ধাশ্রমে। মা বাবা যেন কখনো বৃদ্ধাশ্রমে না যায়। তুমি কি বলবা? আমার মা বাবা যদি আমার কারণে কোনো কিছু কষ্ট না পায়, বৃদ্ধাশ্রমে না যায়, আমি এটাই আশা করি। আলহামদুলিল্লাহ। তুমি কি বলবা? আমি আমার মা বাবাকে আর কষ্ট দিব না, যা দিয়েছি। তুমি কি বলবা? আমি আমার মা বাবাকে আর কষ্ট দিতে চাই না। আমরা চাই আর কোনো জন্য মা বাবা বৃদ্ধাশ্রমে না যায়। বৃদ্ধাশ্রম বন্ধের আন্দোলন, এটা কি মনে করো তোমরা? আমরা আমাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিব না। হ্যাঁ, তুমি কি বলবা? আমরা আমাদের মা বাবার বৃদ্ধাশ্রমে দিব না, কারণ বৃদ্ধাশ্রমে গেলে মা বাবারা ওখানে কি খায় কি না খায় ওটা আমরা কিন্তু জানি না। আর আমাদের পাশে থাকলে কি খাবে, আমরা যেটুকু খাবো আমাদের মা বাবা অতটুকু খাবে। আলহামদুলিল্লাহ। তুমি কি বলবা? আমরা সবসময় আমাদের মা বাবার পাশে থাকবো। তুমি কি বলবা? আমরা আমাদের মা বাবাকে কখনো কষ্ট দিব না। আলহামদুলিল্লাহ। তুমি কি করবা? আমরা আমাদের মা বাবাকে কখনো কষ্ট দেব না, তাদেরকে আমাদের সাথে রাখবো, তাদের স্নেহ করব, তাদের সম্মান করব। তুমি কি করবা? সন্তান প্রসবের সময় একজন মা 57 ডেলের মতো কষ্ট সহ্য করে, যা একটা স্বাভাবিক মানুষকে প্রয়োগ করা হলে অনায়াসে 20টি হাড় ভেঙে যেত। তাই আমরা সাধারণ শিক্ষার্থী সবাই চাই যে বাংলাদেশে যাতে কোনো বৃদ্ধাশ্রম না থাকে, কোনো মা বাবা যেন বৃদ্ধাশ্রমে না যায়।